আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়ব সূরা লাইল। তো আমরা গতকালকে পড়েছি সূরা শামস আর সূরা লাইল। এই দুইটা সূরার মধ্যে মূল পার্থক্যটা কি আপনাদেরকে তার সার অংশটা আমি একটু বলি। সার অংশটা হচ্ছে মূল পার্থক্য লাইল এবং শামসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে সূরা শামসের যে মূল কথাটা হচ্ছে যারা আলোকিত মানুষ, অর্থাৎ যারা জ্ঞানে মানে আল্লাহর পক্ষ থেকে যারা জ্ঞান পেয়েছে, যারা আলোকিত মানুষ, তাদের অনুসরণের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা সমস্ত মন্দ প্রবণতা থেকে। এটাই ছিল সূরা শামসের মূল কথা। যে যেমন আল্লাহ তাআলা বলছেন না যে নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দেয়, নবী তোমাদেরকে হিকমা শিক্ষা দেয় এবং নবী তোমাদেরকে পরিশুদ্ধ করে। তাহলে এই যে তাদেরকে আল্লাহ জীবন চেতনা দিয়েছেন, যেটা দিয়ে তার ভিতরের যে অন্ধকার জগৎটা, সেই মন্দ প্রবণতা যা তাকে একটা মানুষকে অর্থাৎ তার সত্তাকে ঢেকে ফেলায়, অন্ধকার করে দেয়, এই অন্ধকার সত্তাটাকে অর্থাৎ এই অন্ধকার জগৎটাকে পরিষ্কার করার জন্য, পরিশুদ্ধ হওয়ার জন্য জীবন চেতনা ছাড়া বা এটা হাতে কলমে পরিশুদ্ধি ছাড়া, কর্ম করা ছাড়া পরিশুদ্ধ হয় না। তো এই কথাটাই এখানের মূল কথা ছিল। সূরা শামসের মূল মেসেজটাই ছিল এটা, যে যারা আলোকিত মানুষ, যারা জ্ঞানে দীপ্ত হয়েছে, তাদের অনুসরণের মাধ্যমে নিজেদেরকে মন্দ প্রবণতা থেকে পরিশুদ্ধ করা। আর সূরা লাইলের যে মূল কথাটা, এটা হচ্ছে যে আলো এবং আধার, মানে অন্ধকার এবং আলো দিয়েই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেটা আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। তিনি সৃষ্টি করেছেন আলো, তিনি সৃষ্টি করেছেন অন্ধকার, তিনি সৃষ্টি করেছেন শয়তান এবং তিনি সৃষ্টি করেছেন আলোকিত মানুষ। অর্থাৎ তিনি আবার, তাহলে এই যে আল্লাহ তাআলা বলছেন যে আলো এবং আধার দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই যে অদৃশ্য জগৎ, এই অদৃশ্য জগৎ বলতে আপনি, এই অদৃশ্য জগৎ বলতে আমি, আপনি, যার মধ্যে যে অদৃশ্য বলতে আল্লাহ যে বললেন যে গায়বে ঈমান আনো। তাহলে গায়বে ঈমান আনো বলতে যে এটা অস্তিত্বশীল না, মানে অস্তিত্বশীল, এটা অস্তিত্বহীন না। যে গায়বে ঈমান আনবো, তাহলে এটা আমি কোনো ফিল করতে পারবো না, দেখতে পারবো না, অনুধাবন করতে পারবো না, এমন কোনো জিনিস আল্লাহ ঈমান আনতে বলে নাই। তার মানে ঈমান আনতে বলেছে কোথায়, যেটার মধ্যে তোমার উপলব্ধি আছে, তুমি এই চর্ম চোখে দেখো না, কিন্তু তুমি দেখো অন্তর্দৃষ্টিতে, যেটা তোমার এই চর্ম চোখের আড়ালে, চর্ম চোখের অগোচরে। তাহলে এই কথাগুলি আল্লাহ তাআলা বলতেছেন। এই বিষয়গুলো যদি আমরা একটু স্পষ্ট বুঝতে পারি, তাহলে আপনার পুরা কোরআনটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। এই বিষয়টাই আমরা, এই যে লৌহ মাহফুজ কি, একেবারে স্পষ্ট বুঝে যাবেন লৌহ মাহফুজটা কি। আপনি যদি অদৃশ্য জগৎটা কি আমরা বুঝতে পারি যে আসলে কি, এটা কি অস্তিত্বহীন নাকি অস্তিত্বশীল,
তাহলে এই যে মানুষের যে কথাটা আমরা বলেছিলাম কালকে, যে মানুষের দেহের মধ্যে কতগুলো রিপু আছে, যেমন কাম, ক্রোধ, লোভ, মাদ, মাদ অসহ্য। তাহলে এই যে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে যে মানুষকে, এটাই হচ্ছে অন্ধকার জগৎ। অর্থাৎ এই অন্ধকার আল্লাহ সৃষ্টি করেছেন কি, ওয়াজআলা যুলুমাতি ওয়ান নূর। তাহলে তিনি সৃষ্টি করেছেন অন্ধকার। এই অন্ধকার বলতে এই যে এই জিনিসগুলো যা তোমাকে গ্রাস করে দেবে, তুমি তোমার জীবন চেতনা কি বুঝতে পারবে না। আর একটা জিনিস, যে এই জিনিসগুলোকে আবার আমরা দেখি যে এই জিনিসগুলোকে পরিচালনা করে কে? মন। এই জিনিসগুলোকে পরিচালনা করে মন। তা মন তো আমরা দেখতে পাই না, তাই না? মন কি দেখতে পাই? মন দেখতে পাই না। তাহলে মন কখনো ক্রোধের উপরে ভর করে, কখনো লোভের উপর ভর করে, কখনো সে শিশু সুলভ হয়ে যায়, কখনো সে অহংকারী হয়ে যায়। তাহলে এই যে তার মনটা, এই যে আমাদের ভিতরে আল্লাহ যে এই কতগুলো জিনিস দিয়েছেন, অন্ধকার যে জিনিসগুলো, যেটা মানুষকে পশুত্বে পরিণত করে, যদি সেটা সে কন্ট্রোল করতে না পারে, তাহলে তার মধ্যে কোনো মানবতা তৈরি হয় না। সে আত্মত্যাগী হতে পারে না, আত্মভোগী হয়। এবং সে পৃথিবীতে ওই মানুষই, মানে সে কি করে, পৃথিবীতে জুলুম নির্যাতনের মাধ্যমে এই পৃথিবীতে কর্তৃত্ব করতে চায়। এটাই আল্লাহ বলছেন, মালিক আমি, কর্তৃত্ব আমার, হুকুম আমার। তাহলে কে সে? তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু কোরআনটা আমাদের জন্য বুঝা, আল্লাহ তাআলা আমাদের কি করণীয় সেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে এই যে মানুষের ভিতরে যে জিনিসগুলো আছে, অন্ধকার যে একটা দিক আছে, সেটা কি এই মনটা পরিচালনা করে। যে মনটা যখন আমরা দেখি যে ক্রোধের উপরে ভর করে, তখন আপনার ক্রোধ মানুষকে কি করে, যে আপন ভাইকে হত্যা করে ফেলে। আপন মানে আপনার যখন ক্রোধ আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি দেখা যায় একটা অঘটন ঘটিয়ে বসেন, অর্থাৎ জীবনটাকে আপনি তছনছ করে যান। ক্রোধের কারণে মানুষ, এই যে স্বামী স্ত্রী হঠাৎ করে বলে যে যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আবার এই ক্রোধের কারণে মানুষের সাথে বিবাদে লিপ্ত হয়। তো এই ক্রোধ এমন একটা জিনিস, যেটা যদি কন্ট্রোল না করা যায়, তাহলে আপনার জীবনটা এই দুনিয়াতে জাহান্নামে পরিণত হবে। এই যে দুনিয়ার জাহিম কি? দুনিয়ার জাহিম আপনার এই সত্তাটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার মন কখনো ভর করবে ক্রোধের উপর। কিন্তু যখন আপনার আল্লাহর জীবন চেতনায় যখন আপনি উজ্জীবিত হবেন, তখনই এই জিনিস থেকে আল্লাহ তাআলাই আপনাকে এই পথ করে দেবেন, যেটা একটা হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ করতে হয়। তারপরে আবার যখন কোনো মানুষ লোভের উপর তার মনটা ভর করে, তখন সে কি করে, লোভের কারণে সে দেখেন, এই যে ক্ষমতা গদির কারণে মানুষকে নির্মমভাবে হত্যা করতেছে। এই যে ইরানে যা হচ্ছে, আপনারা দেখতেছেন যে ইরানে কি হইতেছে, যে এই যে লোভ লালসার কারণে তারা আল্লাহর জীবন চেতনাকে লুকিয়ে রেখে তারা ধর্ম প্রতিষ্ঠা করেছে। এই যে ধর্মের বেড়াজালে মানুষ আবদ্ধ করে মানুষকে শোষণ করছে একটা গোষ্ঠী, তাহলে এরা কারা? এই যে উদ্ধত অন্ধকার জগতের জীবন তারাই এই মানুষে পরিণত হয়েছে। লোভ তাদেরকে এই পৃথিবীতে মনে করছে যে আমরা এই পৃথিবীতে থেকে যাব, কিন্তু যার চেতনা আছে সে তো জানে যে আমি এখানে আছি, আবার আমার এই চেতনাকে নিয়ে যাওয়া হবে।
আপনি তো মরেন না, তাই না? আপনার দেহটা আপনার দেহটা কি? আপনার দেহটা আহ, উম, আহ, বাইরের যে খাঁচাটা, এটা জাস্ট একটা আবরণ, কিন্তু আপনি ভিতরে বাস করছেন কে? ভিতরে কে? ভিতরে বাস করে কে? ভিতরে বাস করছে আপনার এই যে মহামারী রোগগুলো। আর এই মহামারী রোগ যখন আপনি প্রচন্ড আকার ধারণ করবে, তখনই সে হবে এই পৃথিবীতে ওই যে, তাকেই বলা হয়েছে শয়তান। তোমরা শয়তানকে অনুসরণ করো না, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। অর্থাৎ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না বলতে কি, এই যে তোমার ভিতরে বসবাস করছে কাম, ক্রোধ, লোভ, লালসা, আভিজাত্য, অহংকার, এগুলির অনুসরণ করো না। শয়তানের অনুসরণ করো না মানে এগুলির অনুসরণ করো না। মেইন কথাই আল্লাহ তাআলা বলতেছেন আমাদের আনসিন জগতের সাথে, যেটার অস্তিত্বশীল, অস্তিত্বহীন নয়। এরপরে আবার দেখেন, যখন মানুষের আহ মানুষের অহংকার, অহংকারের উপরে যদি মানুষ ভর করে তার মন, তখন সে মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না। আভিজাত্য, এই আভিজাত্যের উপরে যখন মানুষের ভর করে থাকে, তখন একই অবস্থায় আমি অমুক, আমি তমুক, আমি এইটাই হচ্ছে তার শিরক, অর্থাৎ আমিত্ব। এটাই আমিত্ব। তাহলে একটা মানুষের আমিত্বকে যতক্ষণ পর্যন্ত, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, এই যে ভিতরের আনসিন জগৎকে চেনা, এই জগৎটাকে যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি আপনাকে চিনতে পারবেন, আপনার করণীয় কি সেটা বুঝতে পারবেন। আর যখন এই জগৎটাকে আমরা চিনতে পারবো না, যেটা মনে করতেছি অদৃশ্য জগৎ, পরকালে গেলে আল্লাহকে আমরা তাকায় তাকায় দেখব, আর আমরা মনে করতেছি যে এই মৃত্যুর পরে তারপরে কবরে বসে বসে আযাব হবে, তার মানে আবার এই এই যে চেতনাকে নিয়ে যাওয়া হবে, আপনার ভিতরে আজকে যে চেতনাটা আছে এটাকে নিয়ে যাওয়া হবে। আপনার মরণ নেই, শুধু ট্রান্সফার হওয়া। মরণ আবার কি? মরণ জাস্ট এই এই যে দৃশ্যমান জগৎ থেকে আপনি এই যা কিছু চোখে দেখেছেন ওইটাই, আর ওই যেটা অদৃশ্য জগৎ, যেটা আপনি ফাইন্ড আউট করতে পারেন নাই, চেতনা ছাড়া। ওই জন্যই আল্লাহ বলছে তোমরা ছিলা মৃত, তোমাদেরকে জীবিত করেছি নূর দিয়ে, অর্থাৎ চেতনা দিয়ে। তো তারাই মনে করে যে আমরা মরে যাব, তারপরে ওখানে গেলে মানে আমরা মরে যাইতেছি, কিন্তু আপনি মরেন না, জাস্ট আপনার চেতনাকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হয়। তাহলে এই যে মানুষের এই বিষয়গুলোই বলা হচ্ছে যে, তাহলে আমরা দেখলাম সূরা শামসে যে মানুষকে জ্ঞান, জীবন চেতনায় দ্বারা নিজেকে পরিশুদ্ধ করা নামই হচ্ছে যে আল্লাহ তাআলা ওই মেসেজটাই সূরা শামসের মধ্যে দিয়েছেন। আর সূরা লাইলে বলা হচ্ছে যে আলো এবং আধার দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এবং এই যে সৃষ্টি করা হয়েছে, আর এটা প্রত্যেক নারী পুরুষকে একই জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই যে অন্ধকার থেকে বের হওয়ার জন্য মানুষের একটি প্রচেষ্টা থাকতে হবে, মানুষের একটি প্রচেষ্টা থাকতে হবে। এই যে আলো আধার, এই দুইটা দিয়েই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য প্রত্যেক মানুষকে প্রচেষ্টা করতে হবে যে জীবন চেতনা পাওয়ার জন্য। তাহলে এই জীবন চেতনা দিয়ে সে বের হবে, এবং এবং এটা কিভাবে সে করতে পারবে? যে যদি সে আত্মত্যাগী হয়,
আত্মত্যাগী হয় এবং সে হাওয়ার অনুসরণ থেকে মুক্ত হতে পারে। যদি সে আত্মত্যাগী হয়, অর্থাৎ আত্মভোগী না, আত্মত্যাগী হয়, আর সে যদি হাওয়ার অনুসরণ থেকে মুক্ত হতে পারে। হাওয়া তো বুঝতেছেন কি, এই যে বলছে না নাফসুল হাওয়া, নাফসুল হাওয়াই হচ্ছে লোভ, লালসা, কামনা, বাসনা, তারপরে এই যে অহংকার, এগুলি হচ্ছে কি, এগুলি নাফসুল হাওয়া থেকে যারা নিজেকে মুক্ত করতে পারবে এবং নিজেকে সত্যায়িত করতে পারবে কল্যাণমূলক কাজের মাধ্যমে, তবেই তার জন্য হবে এই জীবন সহজ, যেটা আল্লাহ বলেছেন তোমরা থাকবা জান্নাতে, এই দুনিয়ায়, অর্থাৎ ইনার পিস, তোমাদের মেন্টাল গ্রোথ, মানসিক শক্তি। তাহলে এইটাই আল্লাহ বলেছেন। তাহলে এই পৃথিবীতে থাকবা তোমরা জান্নাতে, আবার এই চেতনাকে যখন ওই পারে নিয়ে যাওয়া হবে অনন্তকাল, ওখানে এই চেতনাই তোমরা থাকবা। আর যারা এই নিজেদেরকে অন্ধকারে ধ্বংস করবে, তাদের এই লোভ, লালসা, ক্ষমতা, অহংকার, দাম্ভিক্য মধ্যে যারা নিজেদেরকে অন্ধকারের মধ্যে যারা পরিচালিত করবে, অর্থাৎ যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুসরণ বলতেই আপনার ভিতরে যে এই যে লোভ, লালসা, কাম, আভিজাত্য, অহংকার, এগুলো যে বসবাস করছে, সেগুলোর অনুসরণ না করা, ওইটাই তো শয়তানের পথ। ওই যে বলল না শয়তান, আমি প্রত্যেককে নিয়ে ছাড়বো, শুধু কিছু মানুষ পাবা না যারা তোমার খালেস বান্দা, মোখলেস বান্দা। তাহলে যারা খালেস বান্দা, অর্থাৎ এই পৃথিবীর এই সমস্ত ভোগ লালসা যারা পরিত্যাগ করতে পেরেছে, তারাই খালেস, তাদেরকে পারবো না, কিন্তু বাকি সবকে দুনিয়ার আকর্ষণে নিয়ে ছাড়বো। ওইটাই শয়তানের অনুসরণ। শয়তান কোনো বাহিরে বসবাস করছে না, শয়তান আপনার ভিতরেই আনসিন, তাকে দেখেন না। লোভ, আপনি লোভ অনুভূতি, মন তাকে চালায়, মন তাকে চালায়। তাহলে এই কথাটা আল্লাহ এই সূরা লাইলের মধ্যে বলেছেন। এখন আমরা পড়ি, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন আচ্ছন্ন করে। তাহলে রাতের একটা প্রতীক কি? অন্ধকার। তাহলে শপথ অন্ধকার, অন্ধকারের যখন আচ্ছন্ন করে, অর্থাৎ ঢেকে ফেলায়, অর্থাৎ মানুষের আনসিন জগতের কথা বলছে, তোমার অন্তর। অন্ধকার যে আমি সৃষ্টি করেছি, অন্ধকার দিক তোমার ভিতরে আছে। ওয়াজআলায যুলুমাতি ওয়ান-নূর, আমি সৃষ্টি করেছি অন্ধকার, আমি সৃষ্টি করেছি আলো। তাহলে এই তোমার ভিতরে অন্ধকার দেয়া আছে। তাহলে আল্লাহ বলতেছেন শপথ রাতের, অর্থাৎ অন্ধকারের, ইজা ইয়াকশা, যা আচ্ছন্ন করে ফেলে, ঢেকে দেয়। ওয়ান নাহারি ইজা তাজাল্লা, আর শপথ রাতের, শপথ দিনের ইজা তাজাল্লা, অর্থাৎ যখন তা উদ্ভাসিত হয়, আলোকিত হয়, প্রজ্বলিত হয়, উজ্জীবিত হয়। তাহলে এই যে দিন, এই দিনের আলোর শপথ করছেন, দিনের শপথ, তার মানে আলো। দিন মানে আলো, পরিষ্কার। অন্ধকার আর আলোর জগৎ আর অন্ধকারের জগতের কথা বলা হচ্ছে, যে যখন তা আলোকিত হয়, অর্থাৎ তোমার ইনসাইডের কথা বলা হচ্ছে, তোমার ভিতর আছে কি? অন্ধকার। আর সেই অন্ধকারটা যখন আলোকিত হবে, প্রজ্বলিত হবে, উদ্ভাসিত হবে, তুমি
অন্ধকারকে চিনতে পারবা, এই কথাটা এখানে বলা হচ্ছে। মা খালাকাল ইনসান, মা খালাকা, যা কিছু তিনি সৃষ্টি করেছেন, আল যাকরা ওয়াল উনসা, যে নারী এবং পুরুষ, তিনি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ। তার মানে কি এখানে বোধটা কি, যে এই যে পৃথিবীতে যত নারী পুরুষ নরনারী আছে, প্রত্যেকের মধ্যে আল্লাহ এই অন্ধকার দিয়েছেন এবং এই অন্ধকার থেকে বের হওয়ারও একটি প্রজ্বলিত রাস্তা দিয়েছেন, জীবন চেতনা। এরপর বলছে ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা অবশ্যই বিভিন্নমুখী। তাহলে প্রত্যেকে আমরা চেষ্টা করছি। তাহলে এই আয়াতটা কিন্তু খুব বোধের আয়াত। এই যে ইন্না সায়াকুম লাশাত্তা, এটা কিন্তু খুবই একটা মারাত্মক আয়াত, খুবই মারাত্মক একটা আয়াত। এই আয়াতটা যদি আমরা বুঝি, তাহলে হিন্দু, মুসলিম আর খ্রিস্টান, ইহুদি, আল্লাহ কোনো জাতি গোষ্ঠীকে মনোনীত করেছেন এরকম আমরা মনোভাব আমাদের থাকবে না যদি এই আয়াতটা বুঝি। তাহলে তোমাদের মধ্যে এই যে নারী পুরুষ পৃথিবীতে, এই যে আল্লাহর জীবন চেতনা সারা বিশ্ববাসীর জন্য, তাই না? তাহলে এই বিশ্ববাসীর জন্য হলে তাহলে আল্লাহ কাউকে কোনো জাতি গোষ্ঠীকে কি আত্মসমর্পণকারী বলেছেন? নাকি আল্লাহ পৃথিবীর মানুষ থেকে যারা এই অন্ধকার জগৎকে যারা পরিত্যাগ করে আলোর পথ বেছে নেবে, যারা আল্লাহর কাছে সমর্পণ করবে, আল্লাহর কাছে সমর্পণ করা কি তার ভেতরে আছে দুটি সত্তা, অর্থাৎ একটি অন্ধকার, একটি আলো। যখন অন্ধকারকে পরিত্যাগ করে আলোর কাছে সমর্পণ করবে নিজেকে, ওটাই হচ্ছে আত্মসমর্পণ, ওটাই হচ্ছে আত্মসমর্পণ। কোন জাতি গোষ্ঠীকে আল্লাহ মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ নাম দেন নাই। তাহলে একজন হিন্দুও যদি এই আপনি হিন্দু, আপনি এই যে ধর্ম সৃষ্টি করেছে, ভেদাভেদ সৃষ্টি করেছে, জাতগোত সৃষ্টি করেছে মানুষ, আল্লাহ তো করেন নাই। কারণ হিন্দু আল্লাহর সৃষ্টি, বৌদ্ধ আল্লাহর সৃষ্টি, পৃথিবীর মানুষ তো আল্লাহরই সৃষ্টি। তারই মধ্যেই তো আল্লাহ অন্ধকার দিয়েছেন, আলো দিয়েছেন। তাই প্রত্যেক মানুষই তার অন্ধকারকেও, যদি কেউ অন্ধকারকে ফাইন্ড আউট করতে পারে আলো দিয়ে, সেই যখন সে অন্ধকারকে পরিত্যাগ করে আলোর কাছে আত্মসমর্পণ করবে, ওটাই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে মুসলিম। তাহলে কোনো তাহলে আপনার একটা হিন্দু ভাই, যাকে হিন্দু নামে আমরা দিয়েছে, আল্লাহ দেন নাই, কথাটা কিন্তু ভালো করে বুঝেন। আবার বলবেন যে হালিমা আপা কি বলে, হিন্দুরা বলে ঠিক আছে, এরকম মনোভাব যেন কারো না আসে। কথাটা কিন্তু গভীরত্ব বুঝতে হবে, কথাটার গভীরত্ব বুঝতে হবে। আপনার হিন্দু ভাই নাম দিয়েছে কে? আপনি, আমি, আল্লাহ তো দেন নাই। আল্লাহ বলেছে এই আমার সৃষ্টি তোমরা সকলে। তাহলে আপনার হিন্দু ভাই যদি এই অন্ধকার থেকে আলোতে সমর্পণ করে, সে হচ্ছে মুসলিম। একজন আপনার বৌদ্ধ ভাই, সে যখন আপনার এই অন্ধকার থেকে আলোতে সমর্পণ করবে, নিজেকে আত্মসমর্পণ করবে, তার আত্মাকে অর্থাৎ তার অস্তিত্বকে, ওই যে তার খারাপ ভিতরে অস্তিত্ব সৃষ্টি করে আল্লাহ, ওটাও আল্লাহর, আর নূরও আল্লাহর, নূরও আল্লাহর, চেতনাও আল্লাহর। তাহলে আল্লাহ বলতেছেন ওইটা খারাপ, ওই চেতনাকে অনুসরণ করো না, ওইটাকে অনুসরণ করো না, করো কোনটাকে? যেটা আলো, যেটা কল্যাণ। তাহলে যেই এই কল্যাণের দিকে, অন্ধকারকে চিনে যে আলোতে সমর্পণ করবে, সেই মুসলিম। কোন জাতি গোষ্ঠীকে মুসলমান বলা হয়নি। তাহলে একজন হিন্দু ভাই যদি সে
অন্ধকারকে চিনে যদি তার লোভ, লালসা, তার আভিজাত্য, তার অহংকার সবকিছুকে পরিত্যাগ করে সে যদি মানবিক হয়, সে যদি তার চেতনা দিয়ে মানবতা তৈরি করে, সেই মুসলিম। সেই মুসলিম। মুসলিম কোন জাতিগোষ্ঠীকে বলা হয়নি। আর এই যে আমাদের মুসলমান নামধারী যারা আজকে পৃথিবীতে শাসন করছে, শোষণ করছে, প্রত্যেক মানুষেরাই, যারাই শাসন করছে মানুষকে এবং নিজেরাই আমিত্ব সেজে বসে আছে, নিজেরাই বলছে বাদশাহ, এই কথাইটাই আমরা বুঝি না যে আল্লাহ হচ্ছে মালিক। আল্লাহ মালিক, কিন্তু তোমরা মালিক সেজে বসেছো, তোমরাই মালিক সেজে বসেছো। আল্লাহ মালিক, তাকে প্রত্যাখ্যান করে তোমরাই মালিক সেজেছ। তার মানে লোভ, লালসা, ক্ষমতা, অহংকারে তোমরাই নিজেদেরকে অন্ধকারে ডুবিয়ে ফেলেছ। এই বিষয়গুলি খুব গভীর তত্ত্ব জ্ঞান। ওইটা যদি বুঝতে না পারি, কোরআন পড়ে যাব, কোনো দিনই বোঝা সম্ভব না। তাহলে মুসলিম হচ্ছে যেই তার অন্ধকার জগৎকে পরিত্যাগ করে যে আলোতে সমর্পণ করবে, সে মানবিক হবে, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, যার মধ্যে হিংসা থাকবে না, যার মধ্যে কি বলে যে লোভ, লালসা, এই সমস্ত কোনো কিছু যে খতম করতে পারবে, এবং যে মানবিক হবে, যে তার মধ্যে মনুষ্যত্ব তৈরি হবে, সেই হবে নিরীহ মানুষ, এবং সেই হচ্ছে মুসলিম। তাহলে একজন মানুষ চিন্তা করেন যে লোভী না, যে কামভাবী না, যে আত্মত্যাগী মানুষ, যে মানুষকে দিয়ে প্রশান্তি ফিল করে, মানুষকে উপকার করতে পেরে যে শান্তি পায়, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আছে? এটাই বলছে ইনার পিস, মানসিক স্ট্রেংথ, গ্রোথ, জান্নাত। জান্নাত কোনো বনভূমি প্যালেস থাকবে, আর ওখানে গিয়ে দোলনায় ঝুলবেন, আর সুন্দর সুন্দর মানে উপভোগ্য জিনিস থাকবে না, এটা বলা হচ্ছে না। ইনার পিস। খুব মনোযোগ দিয়ে কোরআন পড়ে দেখেন। এই যে এই কথাটাই আল্লাহ বলছেন। তা একজন আত্মত্যাগী মানুষ, যেমন ধরেন আপনি যদি সারাদিন নামাজ পড়েন, তাহলে আপনি নামাজ মানে আমাদের যে নামাজ, বানানো নামাজ, সেই নামাজ যদি পড়েন, একেবারে তাহাজ্জুদ পড়েন, এই যা যা বানানো ছিল পড়েন, সেটাতে যে তৃপ্তি পাবেন, ধরেন আপনি, এটা যা বুঝানোর জন্য বলছি, আপনি যদি মনে করেন যে আমি তৃপ্তি পাচ্ছি, দেখবেন আপনি অতৃপ্তই, আপনি তৃপ্তি পাবেন না, অতৃপ্ত। কিন্তু একটা রাস্তায় ক্ষুধার্ত 5-10টা মানুষ না খেয়ে অসহায়ের মতো পড়ে আছে, আপনি ওই 10টা মানুষকে পেট ভরে খাওয়ালেন, পেট ভরে খাওয়ায় তাদের মুখের যে হাসিটা আপনি দেখবেন, ওটা যে আপনার ভেতরের যে কতটা শান্তি, ইনার পিস, ওইটাই আপনার জান্নাত, ওটাই আপনার জান্নাত। আর আপনি যখন একটা মানুষের থেকে মানুষকে হত্যা করে তার সম্পদ লুট করবেন, ওটা আপনাকে জাহান্নামের আগুনে পোড়ায়, আপনার ভিতরে সব পোড়া আগুন জ্বলতে থাকে, আপনার গ্রিড আপনাকে গ্রাস করতে থাকে, আপনার এই অতৃপ্ত থাকেন, আপনি কখনোই তৃপ্ত হতে পারেন না। তার মানে আপনি আত্মসমর্পণ করতে পারেন নাই। এই বিষয়গুলো খুব গভীরের। আপনি আত্মসমর্পণ করতে পারেন নাই, আপনি তৃপ্ত হবেন না, আপনার উদ্যত নফস আপনাকে খাই ভাই মনের মধ্যেই রাখবে, আপনি কখনোই তৃপ্ত হতে পারবেন না। যার কারণে আল্লাহ কোনো রিচুয়াল ইবাদত দিয়ে আসলে মানুষ হতে পারে না। এখন বুঝতেছি জিনিসটা, যে আসলে মানুষ কখনোই রিচুয়াল ইবাদত দিয়ে, বাহ্যিক কাঠামোর কতগুলো প্র্যাকটিস করে মানুষ এগুলো করতে পারে না। আত্মশুদ্ধি করা সম্ভব না, আল্লাহর কাছে সারেন্ডার করা সম্ভব না। সারেন্ডার করতে বলছে লোভ, লালসা, কামনা, বাসনা, অহংকারের কাছে।
অহংকারকে পরিত্যাগ করাই হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে একজন মুসলিম ভাই, একজন আপনি যাকে ইহুদি বলেন, যাকে খ্রিস্টান বলেন, এই কথাই আল্লাহ বলছে, যারা আল্লাহকে মেনে নেবে, তারা ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সাবিন হোক, মুসলিম হোক, সকলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। তারাই থাকবে জান্নাতে, তারাই জান্নাতে দাখিল হবে। তার মানে কি, এই জান্নাত বলতে তো আমরা মনে করেছি পরকালে মনে হয় আল্লাহ সুন্দর সুন্দর বিল্ডিং রেখেছে, বনভূমি রেখেছে, সুন্দর সুন্দর প্যালেস রেখেছে, সুন্দর সুন্দর নারীদেরকে রেখেছে, কত কত কি, ওই একটা অর্থ বুঝি নেই। তার মানে এই যে মানুষগুলো যখন তার উদ্যত নফসের কাছে আত্মসমর্পণ করে দেবে, তখনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ এই আল্লাহর যে অর্থাৎ মানবিক হওয়া, এটাই তো। এই জিনিসগুলো যেই করবে সেই মুসলিম, তাকেই বলা হয়েছে মুসলিম। আল্লাহ আবার বললেন না, তোমরা ইহুদি বলছো, নাছারা বলছো, কিন্তু ইব্রাহিম তো ইহুদি খ্রিস্টান ছিলেন না, ইব্রাহিম ছিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। তাহলে এই আত্মসমর্পণটাই আমরা বুঝি নাই। এই আত্মসমর্পণ হচ্ছে যত ইভিল জিনিস আপনার ভিতরে কাজ করে সেটা থেকে পরিত্রাণ পাওয়া, মুক্ত হওয়ার জন্য যে আপনার পরিশুদ্ধিতার দরকার, এটাই হচ্ছে আপনার আত্মসমর্পণ। ফাআম্মা মান আগুতা ওয়াত্তাকা, যে কার্যত যে দান করলো, ও সতর্ক হলো। তাহলে এই যে তাকওয়া, তাহলে তাকওয়া মানে কি? সতর্ক হওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীরু। আল্লাহ ভীরু বলতে আল্লাহ আপনি কিভাবে ভয় পাবেন বলেন? আল্লাহকে কিভাবে ভয় পাবেন? সতর্ক হওয়া। তাহলে যে দান করলো, কি দান করলো? যে তার হাওয়াকে আত্মসমর্পণ করলো, অর্থাৎ হাওয়াকে দান করে দিল। এখানে কিন্তু গভীর বোধ, যে দান করলো তার হাওয়াকে, যে ওই যে আল্লাহর কথাটা শুরু হয়েছে কি দিয়ে, প্রথম আয়াতটা খেয়াল করেন, ওই যে আপনার পেছনের দিকটা খেয়াল রাখতে হবে, প্রেক্ষাপটটা কি কথা বলছে। আল্লাহ কসম করছেন কিসের? অন্ধকার রাতের, যা আচ্ছন্ন করে ফেলে। আবার কসম করছেন দিনের, যা উদ্ভাসিত, আলোকিত। আর এটা দিয়ে সৃষ্টি করেছি কি? এই নরনারীদেরকে, এই মানব জাতিকে। এখন আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের প্রচেষ্টা অবশ্যই বিভিন্নমুখী। তাহলে ফাআম্মা মান আতা আতাকওয়া, কার্যত যে দান করলো ও সতর্ক হলো। তাহলে দান করবেন কি? দান করা কি? এই অন্ধকারকে পরিত্যাগ করা। আপনি আপনার যে নফসের মধ্যে যত চাহিদা আছে সবকে পরিত্যাগ করে দিলেন, মানে দান করে দিলেন। পরিত্যাগ মানে ছেড়ে দিলেন। এখানে এই বলতে এইটাই দান বুঝিয়েছে। এই দান বলতে টাকা পয়সা ইত্যাদি বুঝায় নাই। এই দান বলতে আপনি ওই যে অন্ধকার আর আলো, আর আছে তোমাদের প্রচেষ্টা বিভিন্নমুখী, মানে এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য তোমরা বিভিন্নভাবে আত্মশুদ্ধির জন্য, পরিশুদ্ধির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছো। তাহলে সেটা কি? কার্যত যে দান করলো কি? পরিত্যাগ করলো। কি পরিত্যাগ করলো? আপনার ভিতরে যত ইভেল জিনিস আছে। আত্মসমর্পণ করবেন কার কাছে?
আল্লাহর কাছে। তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কি? আপনার ইভিল জিনিসকে পরিত্যাগ করা, অর্থাৎ শয়তানকে পরিত্যাগ করলেন। যখন আপনি ইভিল জিনিসগুলিকে পরিত্যাগ করলেন, তখন আপনি শয়তানকে পরিত্যাগ করলেন, শয়তানের অনুসরণকে পরিত্যাগ করলেন, অনুসরণ করলেন তখন তাকওয়া অর্থাৎ মানবতা। আপনি শয়তানকে পরিত্যাগ করতে পারলে আত্মসমর্পণ করলেন কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহ কে? আল্লাহ কে? আপনার ভিতরে কে? জীবন চেতনা কে? তিনি আদি, অনন্ত। জীবন চেতনা কি মরে? জীবন চেতনা কি মারা যায়? জীবন চেতনা ট্রান্সফার হয়। জীবন চেতনা মারা যায় না, চেতনা মারা যায় না, চেতনা মারা যায় না। চেতনার মৃত্যু নেই, তিনি আদি, অনন্ত। জীবন চেতনারও কোনো মৃত্যু হবে না। হয় এই চেতনা অনন্ত। আমরা কেমনে বুঝবো? কারণ আমাদেরকে বোঝানো হয়েছে আকাশ ভেঙে পড়বে, সমুদ্র উত্থালিত হবে, কিয়ামত হবে, তারপরে আরাফাতের মাঠ হবে, তারপরে আল্লাহ সিংহাসনে আসবেন, ফেরেশতারা সারি সারি দাঁড়ায় থাকবে। তারপরে এগুলির বোধই তো বুঝি নেই। তার মানে এই যে চেতনা তো মারা যাবে না। তাহলে আপনার ভিতরে কে? আল্লাহ বলছে না আমি আদমকে রুহ ফুঁকে দিয়েছি, রুহ চেতনা, আমার চেতনা। তাহলে কে? আপনি কে? মুসা দেখতে পেল নূর। আবার আল্লাহ বলতেছেন যে নূরুস আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই নূর। মুসা দেখতে পেলেন নূর। কাকে দেখতে পাইল? তাহলে আপনি কে? আপনার ভিতরে কে? ওই যে প্রতিদিন বলি না, আসলে আপনি কে? আপনার কি করণীয়? আপনি কোথায় যাবেন? আপনার কি আসলে কি আপনি এই এই পৃথিবী ছেড়ে যে চলে যাচ্ছেন, আপনি কি একটা অস্তিত্বহীন জগতে অস্তিত্বশীল, নাকি আপনি অস্তিত্বহীন? তাহলে চেতনা তো অস্তিত্বশীল, এটা তো মারা যায় না। এই যে আপনার বাহিরের যে ধর, এটা তো একটা খাঁচা, কিন্তু ভিতরে কে? ওই যে কথাগুলো আপনি মন মন আপনি লোভ, ক্ষমতা, অর্থাৎ এই যে অহংকার, এগুলিকে আপনি ধরতে পারেন, দেখতে পারেন? আপনি স্বপ্নের জগতে থাকেন, ওটা মনে হয় না যে স্বপ্ন দেখেছি, আয় হায় এ তো আপনি মনে হয় আপনি ওখানে কি মনে করেন যে আপনি মিথ্যা মনে হচ্ছে আপনার কাছে কিছু? মনে হয় স্বপ্ন যখন দেখেন যে একটা সাপে কামড় দিতেছে, একেবারে মনে হয় যে একটা জীবন্ত সাপ কাপড় দিয়ে, তারপর ঘুম থেকে উঠে বলবেন কি ওটা মিথ্যা? ন চেতনা, চেতনার মরণ নাই, চেতনা মরে না। এটাই আল্লাহ বলেছে আমি নূর দিয়েই তোমাদেরকে জীবিত করি, আর না হয় সব মরা। এই যে গভীর বোধগুলো আমরা না বুঝলে আমরা কখনোই কোরআনকে বুঝতে পারবো না, আমাদেরকেও আমরা চিনতে পারবো না। তাহলে আপনার মধ্যেই আছে কে? আপনি কে? তাহলে আদমকে কেন সেজদা করতে বললেন আল্লাহ? তার মানে আদমের মধ্যেই নূর প্রকাশ পাবে, মানুষের মধ্যেই নূর প্রকাশ পাবে, এবং তাকে সেজদা করো অর্থাৎ তাকে মেনে নাও। সে যা ডিরেকশন দেয়, সে যা আত্মশুদ্ধির জন্য তোমাদেরকে একটি হাতে কলমে শিক্ষা দেয়, সেটাকে তোমরা মেনে নাও। অর্থাৎ এটাই বলা হচ্ছে। তাহলে এই কথাগুলো দেখেন। তাহলে এরপরে বলছে অসাদ্দাকা বিল হোসনা, আর যে সত্যায়িত করে নিল নিজেকে বিল হোসনা, উত্তম কর্ম দ্বারা। এই যে বললো না অসাদ্দাকা, অর্থাৎ অর্থাৎ তাহলে বলল যে কার্যত যে দান করলো, ওয়াতাকওয়া এবং সতর্ক হলো।
সতর্ক হলো। কোথা থেকে সতর্ক হলো? ওই যে ইবেল জিনিস থেকে। ইবেল জিনিসকে পরিত্যাগ করে ফেললো, আর সে সতর্ক হয়ে গেল। অসাদ্দাকা বিল হোসনা, অর্থাৎ যে নিজেকে সত্যায়িত করে নিল। অসাদ্দাকা, যে নিজেকে সত্যায়িত করে নিল কিসের মাধ্যমে? বিল হোসনা, উত্তম কর্ম দ্বারা। তাহলে আল্লাহ বলছেন না, আল্লাহ ভালোবাসেন মহসিনিনদেরকে। মহসিনিন হাসানা শব্দ থেকে না, হাসানা, হুসনা। তাহলে আল্লাহ ভালোবাসেন মহসিনিনদেরকে, অর্থাৎ যারা শয়তানের অনুসরণ বাদ দিয়ে, শয়তানের অনুসরণ কি? আপনার ভিতরে যে উদ্যত দানব বাস করে, মানে উদ্যত যে জিনিসগুলো, সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ। তো এই যে উদ্যতপনা জিনিসগুলোকে যতক্ষণ মানুষ কন্ট্রোল করতে না পারে, এটাকে পরিচালনা করে মন, এটাকে পরিচালনা করে মন। সে এক সময় রাগের উপর ভর করে, এক সময় লোভের উপর ভর করে, এক সময় অহংকারের উপর ভর করে, এক সময় সে শিশু সুলভ হয়ে যায়, এক সময় সে কাঁদে, এক সময় সে হাসে, এক সময় সে একটা হিংস্র প্রাণীতে পরিণত হয়। তাহলে আনসিন, আপনি দেখেন না, এটাই বলছে গায়েবী ঈমান আনো। গায়েবী ঈমান আনো মানে এখন কি গায়েব বলতে আমরা বুঝছি যে দেখা যায় না, দেখা যায় না কিন্তু অস্তিত্বশীল, চর্মচোখে দেখা যায় না কিন্তু অস্তিত্ব অন্তর্দৃষ্টিতে দেখবেন। এই যে গায়েবকে দেখবেন কোথায়? অন্তর্দৃষ্টি দিয়ে, বাসায়ের দিয়ে দেখবেন, নট আইনুন, অর্থাৎ চোখে, চোখে দেখবেন না। ওই যে মুসা বলল আমি তোমাকে দেখতে চাই, রা, তারপর বলছে অঞ্জুর, আমি যেন দেখতে পারি। তাহলে ওই নজর আর রার মধ্যে পার্থক্য আছে, তাই না? তো এই তাহলে বলল কি, যে অর্থাৎ যে নিজেকে সত্যায়িত করে নিল উত্তম কর্ম দ্বারা, বিল হোসনা, ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা, সুতরাং আমরা তাকে সহজ করে দিব তার সহজতা, আমরা তাকে সহজ করে দেব তার সহজতার জন্য। তাহলে এই যে আমরা তাকে সহজ করে দিব কি? এই যে দুনিয়ার পথ চলা, সহজ পথের জন্য তাকে সহজ করে দিব। এই দুনিয়ার পথ চলা তার জন্য সহজ হবে। তার মধ্যে কোনো গ্রিড, লোভ, লালসা, মানুষের হত্যা করার প্রবণতা, মন্দ প্রবণতা থেকে সে যখন বেঁচে যাবে তখনই সে থাকবে জান্নাতে। ওই কথাটাই আদমকে বলা হয়েছিল। খেয়াল করে দেখেন, আদম তুমি ওই গাছের কাছে যায় না, মন্দ প্রবণতা। ওই গাছটা কি? ফিতনা। 17 আপনার 60 বলা আছে গাছটি, কোরআনের গাছটি ফিতনা। তাহলে এই ফিতনা, মন্দ প্রবণতার কাছে যায় না, তুমি এই জান্নাতে থাকো। অর্থাৎ এই যে জান্নাত বলতে কি আমরা মনে করেছি জান্নাতে ঘুরে ফিরে খাওয়া, না, এটা ইনার চেতনাকে বলা হয়েছে। চেতনা, ওইটা কোনো ওই আদমকে বানাইছি ঠনঠনে মাটি মূর্তি, ওগুলি সব আয়াত আপনাদের কাছে আল্লাহ পরিষ্কার করে দেবেন একেবারেই, যে ওটা বলতে কি বুঝিয়েছেন। তাহলে ওই যে আদমকে যে আল্লাহ রুহ ফুকে দিলেন, আর তার মধ্যে কি ছিল? চেতনা ছিল, চেতনা। তাহলে চেতনা ছিল, এবং তাকে বললেন কি, তোমরা দুজনে বসবাস করো, তোমরা দুজনে ওখানে। আমি একদিন আপনাদেরকে বলেছিলাম না যে ওখানে স্ত্রী স্ত্রী হাওয়া 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 বলেছে না, তোমরা দুজনে বসবাস করো, অর্থাৎ তোমার ভিতরে রয়েছে দুইটি দিক। খবরদার তুমি যাও না মন্দ প্রবণতার দিকে, ওই গাছটির কাছেও যেও না। পরে আদম কি করলো? আদম ঝুঁকে পড়লো ওই গাছটির দিকে। এটাই মানব চরিত্র, এটাই মানব চরিত্র। আদম তো মানব চরিত্র। আল্লাহ ওইখানে এইটাই বুঝিয়েছেন। আদম কোনো একেবারে
মানে আপনাদের কাছে আয়াতগুলো যখন ইনশাল্লাহ আমরা সামনে পড়ব, তখন দেখবেন যে কতটাই পরিষ্কার আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ, যে এটা একটা জাস্ট যে চেতনার কথা বলা হয়েছে, চেতনার কথা বলা হয়েছে। তাহলে আদমের বললেন যে তোমরা আদম তুমি মন্দ প্রবণতার কাছে যায় না, কারণ তোমার ভিতরে চেতনা আছে। তার মানে প্রত্যেক মানুষের মধ্যেই চেতনা আছে সুপ্ত অবস্থায়। প্রত্যেক মানুষের মধ্যে চেতনা আছে কোথায়? সুপ্ত অবস্থা, যেটার নাম রূহ। সুপ্ত অবস্থায়, কিন্তু একেবারে প্রকাশ্য। আল্লাহ যে বলছে শয়তান প্রকাশ্য, তার মানে তোমার ভিতরে লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার, দাম্ভিক্য প্রকাশ্য। তোমার মন ওই দিকেই তোমাকে ডাইভার্ট করবে। আর তোমার ভিতরে যখন চেতনাটা আসবে, জীবন চেতনা দিয়ে তুমি ওই অন্ধকার থেকে তুমি সেফ হতে পারবা। এই কথাগুলি ওখানে বলা হয়েছে। সব আপনার অদৃশ্য জগৎ, মানে অদৃশ্য জগৎ বলতে এই যে আপনার ভিতরের কথা বলা হচ্ছে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। মানুষকে আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, তাকে সম্মানিত করেছি, অরপর তাকে আসফালা সাফিলিন ফেলে দিয়েছি নিচুতায়। তাহলে সম্মানিত করেছেন কখন? যখন সে চেতনায় উজ্জীবিত হবে। আর আসফালা সাফিলিন যখন সে তার ভিতরে যে যে খারাপ অন্ধকার দিকটা আছে, সেই দিকে যখন সে প্রলুব্ধ হবে, তার নিজেকে ধাবিত করবে, তখন সে হবে কি? অসম্মানিত, এবং সে পদদলিত, সে থাকবে জাহিমে। এই যে বোধ কথা, এই যে এগুলি হচ্ছে মূল কথা আসলে। তাহলে এখন দেখেন, সুতরাং আমরা তাকে সহজ করে দিব লিল ইউসরা, সহজ পথের জন্য। তাহলে এই যে সহজ পথের জন্য, তার মানে একজন মানুষ যখন এই গ্রিড থেকে বেঁচে যায়, এই দুনিয়ার লোভ লালসা যখন তাকে মুহূর্তে আটকিয়ে না যায়, তখন সে কি করে? একটা তার সর্বসময় একটা ইনার পিস থাকে, শান্তি থাকে, এই যে মানসিক যে স্ট্রেংথটা থাকে। এবং তার ওই যে বলছে না, সে ফল খাওয়ায়, রস খাওয়ায়, তারপরে ওখানে সুন্দর সুন্দর উদ্ভিদ হয়, ফলমূল হয়। তার মানে কি? এই ফলমূল হচ্ছে তার চেতনা উন্নত হয়। ওয়া আম্মা মান বাখিলা আস্তাগনা, আর যে বখিল হবে, অর্থাৎ যে বেপরোয়া হলো, অর্থাৎ এই মানে যে ইস্তাগনা, অর্থাৎ যে 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 কৃপণতা করলো। কৃপণতা বলতে এখানে আপনি ওই যে টাকা পয়সা দেন না কৃপণ, ওইটাকে বুঝায়নি। টাকা পয়সা যে আমরা মানুষকে দিতে চাই না, আমরা ওইটাকে বলেছি কৃপণ। এখানে আপনার ভিতরের সত্তার কথাই বলা হচ্ছে, যে যে কৃপণতা করলো, অর্থাৎ যে অগ্রাহ্য করলো, অর্থাৎ যে বেপরোয়া হলো। তার মানে হাওয়ার অনুসরণ করলো। যে হাওয়ার অনুসরণ করলো, অর্থাৎ সে শয়তানের অনুসরণ করলো। হাওয়ার অনুসরণ করাই মানে হচ্ছে শয়তানের অনুসরণ করা। আর আল্লাহ কি বললেন? খান্নাস, তোমাকে সুদূরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, খন্নাস। তাইলে আপনার ভিতরের এই অস্তিত্বের কথাই বলা হচ্ছে, যা আপনি চর্ম চোখে দেখেন না, কিন্তু উপলব্ধির জায়গা থেকে আপনি দেখতে পারেন। তাহলে ওইটাকে বলছে খন্নাসে, সুদূরের মধ্যে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। তাহলে সেই তো বেপরোয়া হয়ে যায়। আরে এটা খাইতে ইচ্ছা করে, এটা করতে ইচ্ছা করে, আর একটা বাড়ি করতে পারতাম, আর একটা, আরে এই দেশের ক্ষমতা নিতে পারতাম। এই যে দেখেন মানুষ রাজনীতির জন্য কিভাবে, অর্থাৎ ক্ষমতার জন্য মানুষ কিভাবে নিজেকে বিলায় দেয়, তাহলে এই যে লোভ লালসা,
এটাই বলা হচ্ছে যে যে কৃপণ হলো অর্থাৎ যে অগ্রাহ্য করলো এবং অর্থাৎ বেপরোয়া হলো। এই কৃপণের এক্সপ্লেনেশনই হচ্ছে ইস্তাগ না, এটা আলাদা না, এটা আলাদা না। এই যে কৃপণ অর্থাৎ যে বেপরোয়া। আর এই যে বলছে না মান আতা ওয়া আম্মা মান আতা, কার্যত যে দান করলো, অতাকওয়া অর্থাৎ যে সতর্ক হলো। তাহলে এই আতার এক্সপ্লেনেশন হচ্ছে তাকওয়া, অর্থাৎ যে পরিত্যাগ করলো তাগুত অর্থাৎ শয়তানের অনুসরণ। শয়তানের অনুসরণ কি? ওই যে আপনার ভিতরে যে অন্ধকার জগৎটা বাস করে ওইটাই শয়তান। ওইটাকে যে অনুসরণ করবে সেই সেই হবে কি মানে ভুল পথে, আর আত্মসমর্পণ করে নাই আল্লাহর কাছে। আর যে ওইটাকে দান করে দিল অর্থাৎ যে পরিত্যাগ করলো সে তাকওয়া, সে সতর্ক হয়ে গেল। তার মানে সে নফসকে কন্ট্রোল করে ফেললো। নফসে আম্মারা, নফসের মধ্যে আবার বলছে না নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। তাহলে এরপরে দেখেন এখানে কি বলা হচ্ছে যে মান আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে আর যে কৃপণ হলো অর্থাৎ যে অগ্রাহ্য করলো অর্থাৎ যে বেপরোয়া হলো, অর্থাৎ লোভ লালসা কামনা হিংসা অহংকারের মধ্যে সে ডুবে গেল। কাযযাবা বিল হুসনা, অমান্য করলো কি? অমান্য করলো কি? বিল হুসনা, কল্যাণমূলক দিকগুলো অমান্য করলো। কাযযাবা অস্বীকার করলো, অমান্য করলো বিল হুসনা কল্যাণমূলক দিকগুলো, যেটা মানবতা, অহংকার, লোভ লালসা পরিত্যাগ করা। এখন আমরা তো মনে করছি যে দেখেন যারা এই ক্লাসে আছেন যারা এখনো মনে করেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাতে গুনে গুনে পড়ার নাম ইবাদত, যারা মনে করেন এখনো ৫ ওয়াক্ত নামাজ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার নামে ইবাদত, যারা মনে করেন যে রোজা না খায়া সকাল থেকে রাত পর্যন্ত থাকা ইবাদত, তারা এখনো অন্ধকার জগতে ডুবে আছেন। যদি আপনারা এই আয়াতগুলি বুঝেন, আপনাকে পরিত্যাগ করতে বলেছে আপনার ভিতরের ওই দৈত্য সত্তাটাকে। আনসিন, আপনি চোখে দেখেন না, চর্ম চোখে, কিন্তু উপলব্ধিতে আপনি দেখেন। ওটার নামে আত্মসমর্পণ। আর ভালো কর্ম কোনটা? ভালো কর্ম কোনটা? সাদিকিন কারা, সাইমুন কারা, মুমিনুন কারা, যারা এই পৃথিবীতে মানবিক কাজগুলো করেছে। যারা তার ইবেল সত্তার পরিত্যাগ করে যারা মানবিকতা তৈরি করতে পেরেছে, নিজেদেরকে মানবিক বানাতে পেরেছে, হ্যাঁ, সেটাই হচ্ছে ইবাদত। ওই যে আল্লাহ বলছে না আমার ইবাদত করো, একমাত্র আমার ইবাদত করো। তাহলে আপনার ভিতরে কে কে বসবাস করতেছে? দুইটি জিনিস, একটা হচ্ছে নূর, আর একটা কি? চেতনা, জীবন চেতনা নূর, আর আরেকটা কি? শয়তান। তাহলে আল্লাহ বলছে যে আমার ইবাদত করো, ওর ইবাদত করবা না। ওই যে তোমার ভিতরে যে আমি সৃষ্টি করে দিয়েছি লোভ লালসা হিংসা কামনা অহংকার দাম্ভিক্য, ওরে ফলো করবা না, ওকে ফলো করবা না। ফলো করবা মানবতা, ত্যাগ, আত্মত্যাগী হও। তাহলে ত্যাগ, ওটাই হচ্ছে একমাত্র আমাকে মান্যতা। এখন বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, ওটাই হচ্ছে একমাত্র আল্লাহকে মান্যতা। এই সেরেক বলতে এখন বুঝেছেন কিনা? সেরেক কি? সেরেকই বুঝি না, কারণ এরা তো আমাদেরকে বুঝায় নাই। মানে এরা তো আমাদেরকে বুঝাইছে সেরেক মানে মূর্তি পূজা করা, সেরেক মানে এই করা ওই করা। আসলে আপনার সেরেক হচ্ছে আপনি সেরেক করতেছেন আপনার সাথেই।
অর্থাৎ আপনার ভিতরে হয় আপনার আনুগত্য করতেছেন লোভ লালসা, হিংসা অহংকারের আনুগত্য করতেছেন, তাহলে আপনি শয়তানের আনুগত্য করতেছেন। ওইটাকে পরিত্যাগ করে যখন আপনি এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে এসে যখন মানবিক হতে পারবেন, আপনি মানুষের প্রতি দয়া, ভালোবাসা, প্রেম, তারপরে স্নেহ এবং আত্মত্যাগী মানুষ হতে পারবেন, হ্যাঁ, তখনই হবেন আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন মুসলিম। এবং ওটাই হবে মান্যতা, একমাত্র আল্লাহকে মান্যতা। এখন সেটা হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো জাতি গোষ্ঠীকে আল্লাহ মুসলমান বলেন নাই। আমাদের এই ধারণা ভাঙ যদি মানে যদি এইটা বুঝতে না পারি, তাহলে আমরা কোনো সময় আমরা বুঝতে পারবো না, আমরা ঘৃণার মধ্যেই থাকবো। তাহলে আপনার এখন থেকে যে একজন আপনার হিন্দু নামেও পরিচিত, সে যদি তার সমস্ত এই তাগুতকে বর্জন করে, অর্থাৎ তার ভিতরে যে তাগুত বাস করে সেই তাগুতকে বর্জন করে যদি তাকে একজন কল্যাণকামী মানুষে পরিণত করতে পারে, সেই আপনার মুসলিম ভাই হতে পারে। তার নাম উপরে সিল দেওয়া হিন্দু, কিন্তু সেই মুসলিম, সেই আল্লাহর প্রেরিত, অর্থাৎ সেই আল্লাহর নৈকট্য প্রাপ্ত মানুষ। ফাসানু ইয়াসিরুহু লিল ইউসরা, আর ফলে আমরা সহজ করে দেব তার কঠোর পথের জন্য। অর্থাৎ যে অমান্য করলো বিল হোসনা, অর্থাৎ কল্যাণমূলক দিকটাকে যারা অমান্য করলো, তাহলে আমরা তার জন্য সহজ করে দিব তার এই পথ চলা। অর্থাৎ মানে এই যে কি বলছে যে উসরা মানে কঠোর পথ, তাহলে কঠোর পথ একটা মানুষের ভিতরে যদি আপনার গ্রিড বসবাস করে, সর্বপ্রকারের গ্রিড, তখন সে কিন্তু তার পথ চলাটা সব সময় তাকে তাড়াবে, সে দৌড়াইতেই থাকবে, সে দৌড়াইতেই থাকবে। আর যার এটার ভিতরে এই ডিমান্ডগুলি নাই, সে কি করবে, সে নিজেকে একটি শান্ত মনে নিয়ে আসবে, অর্থাৎ তার ভিতরে শান্তি। ওয়ামা ইগুনি আনহু মালুহু, আর কাজে আসবে না, কাজে আসবে না আনহু মালুহু, তার জন্যে তার মাল, তার মাল সমূহ তার জন্য কাজে আসবে না, ইজা তারদ্দা, যখন সে ধ্বংস হবে। তাহলে তার জন্য কাজে আসবে না তার মাল সমূহ। এখন এই মাল সমূহ বলতে কি, আল্লাহ আমাদেরকে কোরআনে বলেছেন না যে তোমাদের জন্য ফিতনা, আপনারা সূরা অনেক সূরার মধ্যে আছে, তারপর আপনারা সূরা তাগাবুনের মধ্যে দেখবেন যে তোমাদের জন্য তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদকে ফিতনা বানিয়েছে। প্রতারণা, ফিতনা মানে কি, প্রতারণা, ধোঁকা। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন কাজে আসবে না তাদের জন্য মালুহু, তাদের এই যে মাল, তার মানে কি, তাদের এই যে অর্থ সম্পদ, এবং এই অর্থ সম্পদের জন্যই মানুষ কি করে, অর্থ সম্পদ অর্জন করে কিসের জন্য, মানুষ নিজের বরত্ব প্রকাশ করার জন্য, লোভ লালসা। হ্যাঁ, ওই জায়গাটাই যে অহংকার, যেটা সব কিছুর মূলেই কিন্তু কি, অহংকার, সব কিছুর মূলেই অহংকার। আমাকে সবচেয়ে সুন্দর দেখাবে, আপনার মধ্যে অহংকার বাস করতেছে। আমার সবচেয়ে সুন্দর একটা বাড়ি থাকবে, আমার চেয়ে বড় কেউ হতে পারবে না, অহংকার। আমার এটা থাকতে হবে, আমার ওইটা থাকতে হবে, এই যে গ্রিড তাকে তাড়না করে চলছে। তাহলে কি, যে এই জিনিসগুলো তাকে কি করে, যে তারা করে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন এখানে কোনো কাজে আসবে না, আনহু মালুহু, তার জন্য তার সম্পদ, অর্থাৎ তার এই যে সম্পদের জন্য মানুষের মধ্যে তৈরি হয় গ্রিড, যেটা বললাম
যে লোভ, লালসা, মোহ, এগুলি কিছুই তোমার এই কাজে আসবে না যখন সে ধ্বংস হবে, যখন সে ধ্বংস হবে। তা নিজেকে নিজে যখন তোমার ধ্বংস করে ফেলবা, তোমার কোনো কাজে আসবে? তুমি নিজেকে নিজে ধ্বংস করে ফেলতেছো। এই যে দেখেন, এই যে বাংলাদেশ, এই যে আমাদের চোখের সামনে কতগুলো বিষয়কে যদি একটু ভাবেন, চিন্তা করেন, এই যে ক্ষমতার জন্য হাসিনা কত বছর আমাদের দেশে সে নির্মম একটি কার্য চালিয়েছে, কারো বাক স্বাধীনতা দেয়নি, কারো মনের ভাব প্রকাশ করার জন্য কোনো কথা বলতে পারে নাই, বা যাই হোক যত কিছু আছে, কি তাকে তাড়া করেছে। এন্ডে কি দেখা গেল? এন্ডিং এ কি আসলে? তার এই লোভ, লালসা, তার ক্ষমতা, অহংকার কোনোই কাজে আসেনি। এটি যুগে যুগে আল্লাহ দেখেছেন ফিরআউনকে, যুগে যুগে দেখেছেন আদ জাতি, সামুদ, হ্যাঁ, নূহ। প্রত্যেকটি গল্প যে আল্লাহ বলেছেন, সত্য কাহিনী যে আল্লাহ বলেছেন, এগুলি দিয়ে আমাদেরকে শিখাচ্ছেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। তাহলে এই 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 যে তাদের কারো অহংকারী টিকে নাই। এই যে বললাম যে যারা 800 বছর, যারা আপনার 700 না 800 বছর আপনার অটোম্যানরা আপনার রাজত্ব করে চলেছে দাপটের সাথে। তাহলে তাদের তাদের একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করেছে। স্পেন কোথায়? মুসলিমদের অস্তিত্ব আছে কি স্পেনে? একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এই যে আপনারা দেখতে পারবেন, যারা মুসলমান নাম করে, যারা এই যে মোগল সাম্রাজ্য ছিল, যত যারা ছিল, এদের অস্তিত্ব আছে কি? নাই। কিন্তু পৃথিবীতে জীবন্ত কারা? যারা চেতনাপূর্ণ মানুষ, তাদের কথা অমর হয়ে থাকে, তাদের কোনো মৃত্যু নেই। এই কথাগুলো আল্লাহ বলছেন, তোমরা এই পৃথিবীতেও জীবিত, পরকালেও জীবিত, কারণ তোমার চেতনা দিয়ে তুমি এই দুনিয়াতে টিকে থেকেছ, জীবন পেয়েছ। আবার মৃত্যুর পরেও তোমার, অর্থাৎ এই ট্রান্সফার হবা, অনন্তকালের জীবন তুমি ভোগ করবা। আর যারা নিজেদেরকে ধ্বংস করেছে, আল্লাহ দেখালেন তাদের অস্তিত্ব কি আছে? তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছেন কিন্তু আমাদেরকে। তাহলে এই যে দেখেন, যারা মুসলমান, যারা যারা আজকে পৃথিবীতে মুসলমান বলে দাবি করছে, প্রত্যেকটি জায়গায় দেখেন যে আল্লাহ তাদেরকে কিভাবে ঘিরে রেখেছে। আল্লাহ বলছেন না, আমি তোমাদেরকে পরিবেষ্টন করে রেখেছি, ঘিরে রেখেছি। প্যালেস্টাইন দেখেন, আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ইরানে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনেরও একটা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, চর্মচক্ষু দিয়ে না, অন্তর্দৃষ্টি দিয়ে ভাবেন, আপনার চোখ খুলে যাবে। আপনি আলো আধারকে দেখতে পারবেন। আপনি যদি আলো অন্ধকারে ডোবেন, তাহলে আপনার অস্তিত্ব এভাবেই শেষ হবে, যেটা শেষ হতেই থাকবে, হতেই থাকবে। ওই যে এখান থেকে ট্রান্সফার হবেন, এই চেতনাকেই আপনার ধ্বংসন করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আর এখান থেকে জীবন চেতনা উজ্জীবিত হয়ে যদি মানবতা দেখিয়ে যেতে পারেন, তাহলে ওখানেও আপনার একটি প্রশান্ত চেতনাই থাকবে। এটাই জান্নাত আর জাহান্নাম। ফিলিং, চেতনা। আমরা তো মনে করছি আল্লাহ মনে হয় ওখানে বড় বড় গর্ত দিয়া তারপরে আগুন জ্বালায় জ্বালায় পোড়াবে আর এক একটা দেহ বানাবে। এই দেহ দরকার নাই আল্লাহর।
আল্লাহ কথা বলতেছেন আপনার অদৃশ্য জগৎ নিয়ে। তারপরে বলতেছেন যে ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই আমাদের দায়িত্বে রয়েছে অবশ্যই পথ দেখানো। নিশ্চয়ই আমাদের দায়িত্বে পথ দেখানো, তার মানে আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আমার দায়িত্বে পথ দেখানো, তোমাদেরকে পথ দেখানো আমার দায়িত্ব। কারণ তোমরা বলতে পারবা না, ওই যে বলছে না যে তোমরা সেদিন বলতে পারবা না, যে সূরা আরাফে পড়লাম না আমরা, যেদিন বলবে না যে তোমাদের তো মনেই ছিল না যে তুমি যে সেদিন আমাদের থেকে তুমি সাক্ষী নিয়েছো, যে তুমি যে আমাদের রব, মনেই নাই, এই কথা বলতে পারবে না। সো আমরা তোমাদেরকে এটা দিয়ে পথ দেখিয়েছি। কারণ তুমি চিন্তা না করলে, তুমি চিন্তা করো নাই বা তুমি ভাবো নাই বা তুমি দীক্ষা নেও নাই, শিক্ষা নেও নাই, তাহলে তুমি তো তোমাকে ছেড়ে দিয়েছ। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, তাহলে এই যে নিশ্চয়ই আমাদের দায়িত্ব অবশ্যই পথপ্রদর্শন। এখন আল্লাহ বলতেছেন যে আর নিশ্চয়ই লানা লানা অবশ্যই আমরাই, অর্থাৎ আমরাই, নিশ্চয়ই আমরাই লাল আখিরাতা ওয়াল উলা। তাহলে এখানে কি বুঝবেন যে আমরাই, এখানে লিখছে আমরাই মালিক পরকালের ও ইহকালের। তাহলে এইটা দিয়ে কি বুঝবেন আসলে? এই যে নিশ্চয়ই আমরা, তোমাদেরকে পথ দেখানোর দায়িত্ব, আর নিশ্চয়ই আমরাই লাল আখিরাতি ওয়াল উলা, অর্থাৎ এই অদৃশ্য চেতনা। এই আখিরাত বলতে আমি আপনাদেরকে বারবার বলেছি না, আপনারা যদি আখিরাত বলতে মরার পরের বিচার হবে, আল্লাহ আসবেন সামনে কুরসিতে, তারপরে ফেরেশতারা সারি সারি দাঁড়ায় থাকবে, তারপর ইত্যাদি ইত্যাদি, যদি মানে এগুলিকে যদি সীমাবদ্ধ রাখেন, তাহলে কোরআনের অনেক তথ্য কথা বোঝা যায় না। কারণ এখানে আল্লাহ তাআলা বলতেছেন আখিরা। আখিরা মানে কি? আখিরা মানে যদি পরকাল হয়, পরকাল যদি হয় তাহলে আপনি দেখেন না, যদি হয় পরকাল তাহলে দেখেন না। আপনি যদি আসেন সূরা ইসের কি বলে, সূরা হাদিদে, তাহলে আমি একটু আপনাদেরকে দেখাইতে পারি সূরা হাদিদটা। আহ, 57 নম্বর সূরা, এটা একটু দেখেন। 57। 57-এ দেখেন, আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি আদি, তিনি আদি বলছেন, অর্থাৎ তিনি অনন্ত। ওয়াল আখিরু, এই আখিরু এখানে বলতেছে আদি আর অন্ত, আদি আর অন্ত। কিন্তু এখানের মিনিংটা হবে এটা যে তিনি অনন্ত। তাহলে চেতনা কি মরে? চেতনা তো মরে না। তাহলে তিনি অনন্ত, ওয়াল আখিরু, অর্থাৎ অদৃশ্য চেতনা। এটা
উপলব্ধি। তাহলে এরপরের আয়াত, পরের কথাটুকু দেখেন, আয-যাহিরু আল বাতিনু, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাহলে তিনি প্রকাশ্য, তার চেতনায় আপনার ভিতরে, আল্লাহ বললেন না যে মোমেন, কে মোমেন? এখন যদি দেখেন আবার সূরা বাকারার 138 যদি দেখেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতাল্লাহি, আল্লাহর রং, অর্থাৎ প্যাটার্ন অফ লাইফ, আল্লাহর রং। আমান আহসানু মানিল্লাহি সিবগাতান, আর কে উত্তম আল্লাহর রঙের চেয়ে? আল্লাহর রং থেকে কে উত্তম? তাহলে এই সিবগাতুল্লাহ, এই যে সিবগাতুল্লাহ, ওয়া নাহনু লাহু আবিদুন, যেহেতু আমরা তারই ইবাদত করি, তাহলে তারই ইবাদত করি মানে কি? আপনার জীবন চেতনা দিয়ে কোনটাকে, শয়তানের রাস্তাটা পরিত্যাগ করতে বলেছে। আপনার ভিতরে ইভিল জিনিসটাকে যখন আপনি ওখানে যখন আত্মসমর্পণ করে ফেলবেন, যে ইভিল জিনিস থেকে, যে এই কাজ আমি আর করব না, ওখান থেকে যখন আপনি দীক্ষা নেবেন, পরিশুদ্ধ হবেন, তখনই আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহর চেতনার কাছে। তাহলে এখানে বলা হচ্ছে, তাহলে সে জাহির আর বাতিন, তাহলে তাকে আপনি প্রকাশ্যে দেখেন, আবার সে গোপন। তাহলে প্রকাশ্যে দেখেন তার মানে মানবিক গুণ তার মাধ্যমে প্রকাশ পায়। বলছে না যে মোমেন, আবার আল্লাহ বলতেছেন আমি মোমেন, আমি মুমিনুন, আমি মুমিন। তাহলে এই যে কথাটা, তাহলে জাহিরু, তিনি প্রকাশ্য। তাহলে মানুষ এই যে আপনার, তিনি প্রকাশ পান আপনার এই যে আপনি যখন ভালো কাজকর্ম করেন, তার মানে তারই চেতনা, তারই রং। বুঝতেছেন কিনা কথাগুলো আমি জানি না। যে আপনি যে ভালো কাজ করতেছেন, যে নবী রাসূলরা এসে যে পৃথিবীতে ভালো কাজ করেছে, মানবতা তৈরি করেছে, মানবিক দিকটা বলেছে, ওটাই তার রং, তার চেতনা, তার রং। আপনার মধ্যে দিয়েই সে জাহের, আপনার মধ্য দিয়ে সে প্রকাশ পাচ্ছে, সে আল্লাহ। যেটা বলছে আদমকে ফুঁকে দিয়েছে রূহ, সেজদা করো তাকে। তারপরে বলা হচ্ছে তিনি বাতেন, তিনি গোপন, তিনি গোপন, তাকে দেখা যায় না, তাকে চর্ম চোখে দেখা যায় না, তাকে দেখা যায় কি চোখে? বাসায়ের, অন্তর চোখে। আর তিনি জাহের, তিনি প্রকাশ্য। যখন আপনি তাকে চিনতে পারবেন, তখন আপনার তারই সিবগাতুল্লাহ, তারই রঙে রঙিত হও, অর্থাৎ তারই আচরণ তোমার ভিতর দিয়ে প্রকাশ পাবে। এরপরে বলছেন যে তাহলে এই আয়াতটা দেখেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, নিশ্চয়ই আমরাই লাল আখিরাতা, অর্থাৎ এই পরকাল না, পরকালের মালিক আমি আর ইহকালের মালিক আমি, এই কথাটা এখানে বলে নাই। অর্থ তো তারা মন মতো করে দিছে, অর্থ তো তাদের যেভাবে ভাল লাগছে ওইভাবেই বানাইছে আর কি। তাহলে আপনি দেখবেন যে কোরআনের অনেক অর্থ আপনি ডিকশনারি খুঁজে পাবেন না। আপনি এই যে জিজিয়া কর পাবেন,
আমি তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি। যদি কে পান আমাকে একটু দিয়েন, কারণ আমি তন্ন তন্ন করে খুঁজেছি, অনেক সময় দিয়ে খুঁজেছি। জিজিয়া বলতে, ওই জিজিয়া বলতে মুসলিম দেশে থাকবা, জিজিয়া কর দিবা, ডেফিনেটলি মিনিং চেঞ্জ করেছে। তাহলে ইন্না লানা লাল আখিরাতা, নিশ্চয়ই আমরাই অদৃশ্য চেতনা। ওই যে আল্লাহ বললেন, এই যে সুরা 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 মায়েদ, সরি, হাদিদের যে আয়াতটা পড়লাম 3, আর অল উলা অর্থাৎ অনন্ত, অনন্ত যার শেষ নেই। চেতনা কখনো মরে না, চেতনা মরবে না। আপনি আপনার ধরটা, এই জন্যই আর একটা কথা মনে আসলো বলি। দেখেন, এই যে কেন আমরা পাইলাম না কোরআন থেকে যে জানাজার কোনো বিষয়, কেন জানাজার বিষয় নাই? এই যে মানুষ মারা গেলে ধরেন আমরা মনে করতাম যে হিন্দুরা লাশ পোড়ায় দেয়, হাই হাই রে, কি খারাপের খারাপ। আর আমরা মনে করতাম আমরা যে একেবারে লাস্টে ধোয়াইয়া টোয়ায় আতর, তারপরে আপনার সুন্দর সাদা কাপড় দিয়ে মোড়ায়, আবার জানাজা দিয়ে খাটে করে নিয়ে আবার শোয়াই আবার ওইখানে পশ্চিমমুখী করি, মুখ খুলে দেই। হ্যাঁ, এগুলো যে করি আমরা, আমরা কি মনে করতাম যে মনে করি ফেরেশতারা আসবে, জিজ্ঞেস করবে মান রাব্বুকা মা দীনুকা। এই যে মিথ্যা কিভাবে ধরা পড়লো কোরআন পড়ার পরে। তাহলে এখানে দেখেন, নিয়ে যায় কি চেতনা। আল্লাহর কথা হচ্ছে চেতনার সাথে, শাস্তি হবে চেতনার, দুনিয়াতেও আখেরাতেও। তাহলে আপনার এই খাঁচা ধর, এটা খালি কোন রকম ফালাই দিলে হয়? ফালাই বলতে কি এখন দুনিয়া ফালাই দিবেন? তা তো পচা দুর্গন্ধ হবে, জাস্ট মাটিতে পুঁতে দেন। হিন্দুরা যে লাশ পোড়ায় ফেলছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এটা একটা ধর খাঁচা, এটা পোড়ায় ফেলান, পানিতে ফালাই দেন, ওটা মাটির নিচে গেড়ে রাখেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এ জানাজা কারা বানাইলো? এই যে বলছিলাম যে কোরআন পড়েন, ওই যে মুসা আলাইহিসসালাম বললো না যে আমি এই সত্যের 2 সমুদ্রের কেন্দ্রস্থলে না পৌঁছা পর্যন্ত আমি থামবো না, অবিরাম চলতে থাকবো। আর মুসা দেখলেন নূর, যখন সে নূর দেখলেন তখন সে বলল তার সাথীদেরকে, দাঁড়াও, আমি হয়তোবা কিছু এমন জীবন চেতনা নিয়ে আসতে পারবো যা দ্বারা তোমরা প্রজ্বলিত হবে। পড়েছিলাম, মনে আছে কিনা? আপনারা যারা ক্লাসে কন্টিনিউ ছিলেন তাদের মনে থাকার কথা। তাহলে এটা কি চেতনা? জীবন চেতনা। তাহলে এই চেতনার তো কোনো মৃত্যু হয় না। তাহলে আপনার চেতনাটা ট্রান্সফার হয়ে যায়, ধরটা থেকে বের হয়ে যায়। আপনি যেমন ঘুমাইলে আপনি স্বপ্ন দেখেন, তাই না? তা আপনি তো আসলে দেখতেছেন যে ঘুমায় তো একেবারে অচেতন রয়েছেন, তার মানে আপনার চেতনা মরে না। তাহলে এই এই জিনিসটাই যখন চেতনা নিয়ে যায়, তাহলে ধরটার কি কি কোনো মূল্য আছে? তাহলে আপনার জানাজার কি দরকার? আপনার ওখানে 7 কাপড় পরানোর কি দরকার? আপনি যেই কাপড় পরা আছেন আপনারে নিয়ে একটা গর্ত করে মাটি দিয়ে দিলেই হয়। কারণ কি, আপনার এই দেহটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। মূল্য আছে চেতনার, কথা বলতেছে চেতনার সাথে, দিয়েছে চেতনা দুনিয়ায়, আবার পরকালেও এই চেতনার সাথে উনি শাস্তি দিবেন অথবা উনি শান্তি দিবেন। যারা মনে করেন যে আগুন জ্বালায়া জ্বালায়া আল্লাহ বড় বড় আগুনের মধ্যে ফালাবে, আগুনের মনে হয় রেখে দিছে, আর আমাদেরকে মানব দেহ বানাবে, বানায় বানায় ওখানে ফালাবে, তাহলে কোরআন আমরা বুঝি নেই। ফাআনজারতুকুম, অতএব তোমাদেরকে আমি সতর্ক করছি, তোমাদেরকে আমি সতর্ক করছি। নারান, আগুনের, তাজাল্লা, যা জ্বলন্ত। এখন জ্বলন্ত আগুন বলতে কি বুঝবেন? যে জ্বালায়া রাখছে, এই আগুনের সতর্ক করতেছে। তার মানে তোমার চেতনাকে জ্বালানো হবে, তোমার চেতনাকে জ্বালানো হবে। তো ওই যে বললাম না যে আমাদের যদি
আমাদের যদি ধরেন আপনি যদি একটা মানুষের ভিতর থেকে তার চেতনা চলে গেছে, মারা গেছে, ধরেন মারা গেছে, ওই মানুষের ঠ্যাং ভাঙেন, পা ভাঙেন, হাত ভাঙেন, কোনো কি আপনার হবে? মানে সে কি কোনো কথা বলে? কথা তো বলে না, কারণ তার ভিতরে চেতনা নাই। তার পা ভাঙতেছেন, হাত ভাঙতেছেন, তারা আগুনে পোড়ায় দিতেছেন, কোনো চেতনা নাই, একটা ধর পড়ে আছে। তাহলে আর যদি একটা চেতনা আছে, মনের মধ্যে উপলব্ধি আছে, অনুভূতি আছে, তাহলে সেইটাতে যখন একটা পার মধ্যে বাড়ি দেন, ও করে ওঠে। কিন্তু আপনি বাড়িতে আপনি দেখেন যে বাড়ি দেওয়ার পরে ও কোনটায় করে, ওটা কি দেখি? মুখ দিয়ে না ও করতেছে, কিন্তু ভিতরের ফিলিং, অনুভূতি, আপনার শাস্তি অনুভূতিকেই তো দেওয়া হবে। তাহলে আপনারা আবার বড় বড় মানুষ বানাইতে হবে কেন আল্লাহর? তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের কাছে খুবই অবাক লাগবে। একটু ধীরে ধীরে ধৈর্য ধরে শোনেন, পড়েন, দেখেন যে আল্লাহ তাআলা পরিষ্কার করবেন। কারণ সত্যের অনুসন্ধান একটি দীর্ঘ সময়ের পরিশ্রম, দীর্ঘ সময়ের সাধনা, দীর্ঘ সময়ের চিন্তা, গবেষণা। তাহলে এরপরে বলছেন যে ফাআনজারতুকুম, তো অতএব তোমাদেরকে আমি সতর্ক করছি, নারান তাজাল্লা, জ্বলন্ত আগুনের, জ্বলন্ত অগ্নির। তার মানে এই জ্বলন্ত অগ্নির মানে শাস্তির। এখন দেখেন পরের আয়াতটাই পুরা পরিষ্কার। এখন যে আমরা যারা বলি যে জ্বলন্ত আগুন জ্বালায় জ্বালায় পোড়াইবে, আপনার দেহকে পোড়াবে না, চেতনাকে পোড়াবে, আপনার চেতনাকে পোড়াবে। লা ইয়াসলাহা, আর এতে বশীভূত হবে না। অর্থাৎ সালা মানে সালা শব্দের অর্থ কি? সালা শব্দের অর্থ হচ্ছে নিজেকে সাদলাম ওয়া, নিজেকে আগুন দিয়ে পুড়ে ফেলা। তার মানে গায়ে লাগায় আগুন দিয়ে পুড়ে ফেলা না, অর্থাৎ নিজের অস্তিত্বকে, সত্তাকে পোড়ানো, চেতনাকে। তাহলে এখানে বলা হচ্ছে লা ইয়াসলাহা, তাহলে এতে বশীভূত হবে না কারা? ইল্লা আল আশকা, এরা ছাড়া যারা চরম পাপী। যারা চরম পাপী তারাই এই তাদের চেতনা জ্বলতে থাকবে আগুনে। চরম অশান্তি, চরম শাস্তি। একটা মানুষকে, মানুষের চেতনায় যখন আঘাত পড়ে, অর্থাৎ যদি তখন কি করে মানুষ? আত্মহত্যা করে না? সব কিছু থাকে, কিন্তু মনের অশান্তিতে সে তার নিজেকে খুঁজে পায় না। কেন আসছি, কি আমার করণীয়, কেউ আমার ভালোবাসে না, সব আছে কিন্তু কেন আত্মহত্যা করে? তার চেতনা অশান্তি, মন যা দেখা যায় না। তাহলে এই যে নারণ, এতে বশীভূত হবে না কারা ছাড়া? ইল্লা আশক, চরম পাপীরা ছাড়া। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা আরোপ করলো এবং মুখ ফিরালো। কোথা থেকে? কোথা থেকে মুখ ফিরালো আর মিথ্যা আরোপ করলো? এটা দেখেন একটু, কোনটা থেকে? ওই যে তার এই যে অন্ধকার, আল্লাহ বললেন কি, এই যে ওয়াল্লাইলি ইযা ইয়াকশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওমা খালাকাজ যাকরা ওয়াল উনসা। তারপর কি বললেন? যে ইন্না সায়াকুম লাশাত্তা ফাআম্মা মান আতা ওয়া তাকওয়া আসাদ্দাকা বিল হুসনা। এই যে কথাগুলি বলে আল্লাহ বললেন, যারা পরিশুদ্ধ করবা না নিজেদেরকে, যারা ওই তোমার ভিতরে যে শয়তান যে বসবাস করছে তাকে পরিত্যাগ করে যারা আমার কাছে আত্মসমর্পণ করবা না, তাদের কথা কি বলছে? যে যারা যে মিথ্যা আরোপ করলো,
অর্থাৎ যে মিথ্যা আরোপ করা মানে কি, কিসে কি মিথ্যা আরোপ করছে, অর্থাৎ যে সত্য কোনটা, যে সত্যকে অস্বীকার করা কি, যে আল্লাহ যেটা বললেন নিষেধ করলেন সেটাকে সে যেটা নিষেধ করেছেন সেটা কি সে স্বীকার করে নিয়েছেন, তার মানে অস্বীকার করা। ধরেন আমি বললাম যে ভাই এটা ধরিও না, ওইটা গিয়ে আমি ধরতেছি, তাহলে আমি অস্বীকার করলাম না। আমাকে কে বললো যে ভাই এই জিনিসটা ধরবা না, কিন্তু আমি গিয়ে সেই জিনিসটাই ধরছি, তার মানে আমি তার কথাটাকে অমান্য করলাম, এইটাই তো অস্বীকার। তাহলে আল্লাহ বলতেছেন যে মিথ্যা আরোপ করলো কিসে, অর্থাৎ আমি যেটা নিষেধ করেছি শয়তানের অনুসরণ করবা না, তোমরা সেই শয়তানের অনুসরণ করে এক একটি উদ্যত দানবে পরিণত হলা, পৃথিবীতে লোভ লালসা কামনা বাসনা দিয়ে তোমাদেরকে পৃথিবী শোষণ করে নিচ্ছ, আমিত্ব প্রকাশ করছো, পৃথিবীতে তাণ্ডব লীলা চালাচ্ছ, এই কথাটাই বলতেছেন যে মিথ্যা আরোপ করলো। অতাওয়াল্লা, আর মুখ ফিরিয়ে নিল, ভালো কাজ করতে উদ্বুদ্ধ হলো না, কিন্তু তারা তাদের নফসে আম্মারা তাদেরকে যেই দিকে ধাবিত করছে সেই দিকে তারা ধাবিত হচ্ছে, তার মানে তারা মিথ্যা আরোপ করলো, আল্লাহর নির্দেশকে তারা মেনে নিল না। বুহাল আশকা, আর এ থেকে দূরে রাখা হবে আতকা, যারা পরম মুত্তাকি। আতকা মানে আতকা হচ্ছে, এই যে আতকা শব্দটার অর্থ হচ্ছে এটা যে যে তার চেতনাকে, অর্থাৎ যে চেতনা পেল অর্থাৎ যে অনুশীলন করে, যে পরম সাধনা করে, কথাটা খেয়াল রেখেন, যে পরম সাধনা বা অনুশীলন করে নিজেকে সকল খারাপ থেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই যে পরিশুদ্ধ করা একটি পরম সাধনা, কারণ আপনাকে এই জিনিস দিয়েই তৈরি করা হয়েছে। মানুষ চরিত্র কোনটা? লোভ লালসা কামনা বাসনা অহংকার আভিজাত্য, এইটাই হচ্ছে মানব চরিত্র, এইটাই আপনার ভিতরে। এখন এইটাকে বর্জন করতে বলছে আল্লাহ, এটা কি বর্জন করতে বলেছে, ওইটাই হচ্ছে আত্মসমর্পণ। তাহলে এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে এর থেকে দূরে রাখা হবে। কোন থেকে? এই যে বললো না যে তোমাদেরকে আমি সতর্ক করছি জ্বলন্ত অগ্নির, তাহলে এর থেকে দূরে রাখা হবে কাদেরকে? আল আতকা। এই আতকা কারা? যে পরম সাধনা বা অনুশীলন করে নিজেকে সকল খারাপ থেকে পরিশুদ্ধ করেছে, তারাই এই জ্বলন্ত আগুন থেকে তারা মুক্তি পাবে। তার মানে তারা পরম একটা প্রশান্ত আত্মা থাকবে, পরম প্রশান্তির, যাকে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্না, ও হে প্রশান্ত নফস, এরাই প্রশান্ত নফস, এরাই আতকা। আল্লাযী ইউতি মালাহু, আর যে দান করে তার মাল ইয়াতাযাক্কা, আত্মশুদ্ধির জন্য। তাহলে যে দান করে তার মাল সমূহ আত্মশুদ্ধির জন্য। এখন এই মাল বলতে ব্যাপক অর্থ, এই মাল বলতে আপনার শুধু টাকা পয়সাকে বুঝায় নাই, টাকা পয়সাকে বুঝায় নাই। ধরেন টাকা পয়সার জন্যই তৈরি হয় কি? টাকা পয়সার জন্য মানুষের ভিতরে, মানুষের মন ভর করে কিসের উপরে? লোভের উপরে, তাই না? লোভের উপরে মানুষের মনটা ভর করে। ওই যে আপনার ভিতরে আছে লোভ,
ওইটার উপরে ভর করে, আপনার মনটা ভর করে দাঁড়ায় ওইটার উপরে। তা ওইটার থেকে তৈরি হয় কি, যত দুর্নীতি। ঘুষ খায় কারা? সুদ খায় কারা? মানুষ হত্যা করে সম্পদ নেয় কারা? আপনার বাড়ির জায়গা দখল করে কারা? আপনার মিরাসের সম্পত্তি দেয় না কারা? এতিমের মাল খেয়ে ফেলায় কারা? এই যে গরিব মিসকিনকে, অভাবী দুঃখীকে দেয় না কারা? তাহলে আপনার অন্তর গ্রাস করেছে কি লোভ? আর লোভ, লোভ কোথায় কোথায় নিয়ে যায় আপনাকে? লোভ থেকেই তৈরি হয় আপনার আপনার যেটা গ্রিড, এটার থেকে তৈরি হয় আপনার আমি কিছু হতে চাই, আমার দরকার। তখনই আপনার ভিতরে দুর্নীতির প্রবণতা বেড়ে যায়। দুর্নীতি করার প্রবণতা বেড়ে যায়। তখন আপনি হন আত্মভোগী, আত্মত্যাগী হতে পারেন না। তাহলে এই কথাটাই বলছে, যে দান করে তার মাল আত্মশুদ্ধির জন্য, অর্থাৎ এটা ব্যাপক অর্থ। আর মাল দিয়ে আমি কি মানে কি বুঝবেন? তার মানে যে কোনো সে মাল, তাহলে ওই যে বললেন না যে যে তার কাজে আসলো না তার সম্পদ, আমরা তার আগের আয়াতে পড়লাম, যে 11 নম্বর আয়াতে পড়লাম যে তার ধনমাল তার কোনো কাজে আসলো না, সে যখন সে ধ্বংস হবে। তাহলে এই যে তার ধনমাল যে কাজে আসলো না, তা ধনমাল বলতে কি? ধনমাল বলতে এই যে মানুষের, আল্লাহ আবার বললেন যে ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, সবগুলিকে একসাথে কানেক্ট করেন। সব আয়াতগুলিকে একসাথে কানেক্ট করলেই এটার ব্যাপক অর্থটা বুঝতে পারবেন। এটার মূল গভীর যে বোধ, সেটাকে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন যেটা কি বলতেছেন আল্লাহ। তাহলে এই মাল বলতে শুধু টাকা পয়সা না, এর সাথে সব আপনার সব জড়িত। আপনার লোভ, লালসা, মোহ সব এটার সাথে কানেক্ট। তাহলে যে দান করে দিয়েছে তার মাল আত্মশুদ্ধির জন্য, অর্থাৎ যে দান করে দিয়েছে তার লোভ, লালসা, অহংকার, দাম্ভিক্য সবকিছু দান করে দিয়েছে আত্মশুদ্ধির জন্য। ওই যে ব্যাপক অর্থ, এটা শুধু মাল যদি বুঝেন তাহলে না, শুধু মাল দিয়ে না। তবে হ্যাঁ, আবার যদি অপোজিট ভাবে দেখেন, যে একজন মানুষ যদি সাদাকা করতে পারে, সবসময় যদি, কিন্তু ওই যে পরম শান্তিটা অনুভব করে, ওটাই আত্মশুদ্ধির সূচনা হয়। অর্থাৎ মানুষকে মানুষ করতে গেলে আমি যদি আমাকে সমস্ত খারাপ কিছু থেকে যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আমার যে স্টেপ, সেই স্টেপটা কি? আত্মত্যাগী হওয়া। তাহলে আত্মত্যাগী হইতে গেলে আমরা ভালোবাসি সবচেয়ে কি? টাকা পয়সাকে মানুষ ভালোবাসে, বিলাসিতাকে, ধন সম্পদ, টাকা পয়সা এগুলিকে ভালোবাসে। তাহলে যখন আপনি এটা ত্যাগ করতে পারবেন, অর্থাৎ আত্মভোগী না হয়ে আত্মত্যাগী, যখন আপনি মানুষকে দিতে পারবেন, তখন যে পরম একটা শান্তি, ওই যে বললাম যে 10টা ক্ষুধার্ত মানুষকে খাওয়া যে আপনি পরম তৃপ্তি পাবেন, ওইটা কিন্তু আপনি সারাদিন ওই যে আগে যে নামাজ পড়েছে ওইটার বিছনা বসে থাকলে আপনি ওই শান্তি পাবেন না। 10টা ক্ষুধার্ত মানুষ, পেটে খাবার নেই, একদম ফ্যাল করে তাকায় আছে, মুখগুলি শুকায় আছে, আপনি যদি তাকে পেট ভরে 10টা মানুষকে খাওয়ায় দেন, তখন আপনি একটা দেখবেন আপনার ভিতর থেকে একটা প্রশান্তি নিঃশ্বাস বের হবে। এই মানুষগুলি একটু হাসলো, একটু খাওয়াইলাম, মনে হলো কি আমিই পেট ভরে খাইলাম। তাহলে এই ত্যাগের মাধ্যমে কিন্তু মানুষের প্রত্যেকটি জিনিস, এই যে একটা চেইনকে যখন আপনি প্রথম গুড়িতে আটকাবেন, তারপরে শুধু চেইনগুলি আটকাইতে থাকেন, জয়েন্ট দিতে থাকেন, এইভাবে আত্মশুদ্ধি হয়।
এইভাবেই আত্মশুদ্ধি হয়। তাহলে এই জিনিসগুলো আমাদের ব্যাপক মিনিং, এগুলো খুব চিন্তার ব্যাপার। আল্লাহ এই জন্যই বলছেন যে ভাবো, ভাবো, প্রতিটি শব্দ নিয়ে ভাবো, আমার চেতনা, আমার কথা, এগুলো ভাবো। তাহলে এইগুলি ভাবনার বিষয়। তাহলে যে দান করে তার মাল আত্মশুদ্ধির জন্য। তাহলে আপনারা বুঝতে পারলেন কিনা এই যে এতগুলো কথা বললাম। এরপর বলল ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজ্জা, যে আর যে আর কারোর জন্য নাই দায়, কারোর জন্য নাই যে তার কাছে কোনো, অর্থাৎ সে অনুগ্রহ চায় বা পাবে মিন নি'মাতিন তুজ্জা, অর্থাৎ অনুগ্রহ থেকে বদলা দিতে অনুগ্রহ থেকে। এখন এটার অর্থটা হচ্ছে এটা যে, অর্থাৎ কেউ যদি কারোর জন্য কিছু করে তার বিনিময়ে কোনো প্রতিদানের আশা করতে পারবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। যে কারোর জন্য নাই তার উপর কোনো অনুগ্রহ বদলা দিতে হবে। তাহলে তার অর্থটা কি? এটার বোধটা হচ্ছে যে কেউ কারোর জন্য যদি কিছু করে তাহলে সে বিনিময়ে কোনো প্রতিদান আশা করতে পারবে না। তাহলে দেখেন মানবতা কত বড় জিনিস। আপনার গ্রিডকে খতম করে দেওয়া, ওটাই আত্মসমর্পণ। আপনার লোভ লালসাকে খতম করে দেওয়া, ওইটাই হচ্ছে শয়তানের আনুগত্য না করা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর যখন আপনি এইগুলোকে বাঁচিয়ে রাখবেন, পোষণ করবেন, তখন আপনি কি করলেন? শয়তানের অনুসরণ করলেন। এই বিষয়টাই আসলে মূল জ্ঞান এটাই। যার কারণে আমরা খুঁজে পাই না কোরআনে নামাজ, যার কারণে খুঁজে পাই না যে এই কোন হজ, তারপরে খুঁজে পাচ্ছি না মক্কাগড়ের হজ, ইত্যাদি ইত্যাদি যত রিচুয়াল তারা দাঁড় করিয়েছে, এর তো একটাও নেই। অথচ এই যে তাদেরকে যে তাদের ভিতরে যে শয়তান তাদেরকে গ্রাস করে আছে, কিন্তু এই তাদেরকে আত্মশুদ্ধি হয়েছে, আমাদের কি আত্মশুদ্ধি হয়েছে? ইল্লা ইবতাগা, এছাড়া সে অন্বেষণ করে ওয়াজহি রব্বিহি আল আলা, যে তার সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ তার রবের সন্তুষ্টির অন্বেষণ করে। অর্থাৎ সে প্রতিদানে কিছু চায় না, চায় কি? আল্লাহর সন্তুষ্টি, তার রবের সন্তুষ্টি। ওয়ালা সাউফা ইয়ারদা, আর সে অবশ্যই শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন। এই যে আর অবশ্যই, এই যে তিনি বলতে তিনি না, সে সন্তুষ্ট হবে। এই সে সন্তুষ্ট হবে বলতে ওই যে তার চেতনা, অর্থাৎ সে সন্তুষ্ট হবে। ওই যে বলছে না, তোমরা যা কাজ করবা তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো, খুব গভীর অর্থ। এখন আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, যে এই যে বলা হচ্ছে যে তোমাকে জ্বালাবে, যারা তোমাদের জন্য রয়েছে কি আগুনের শাস্তি, মানে আগুন, জ্বলন্ত আগুন, আর তাদেরকে বশীভূত করবে না চরম পাপী ছাড়া। তারপরে বলছে যে এরপরে দেখেন এখানে যে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ যারা আত্মত্যাগী হবে, আত্মভোগী না, তারা শুধুমাত্র কারো থেকে কোনো পারিশ্রমিক অর্থাৎ বিনিময় চাইতে পারবে না।
কোনো বিনিময় না, প্রতিদান না, আশা করতে পারবে না, আশা করতে পারবে না। আর সে এছাড়া যে সে অন্বেষণ করবে কি? আল্লাহর সন্তুষ্টি, তার রবের সন্তুষ্টি। আর সে শীঘ্রই পাবে, শীঘ্রই কি, আর শীঘ্রই, অবশ্যই শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন। অর্থাৎ এই যে তিনি সন্তুষ্ট বলতে কি, সে সন্তুষ্ট হবে, অর্থাৎ সে সন্তুষ্ট হবে, অর্থাৎ তার উপলব্ধি, তার চেতনা। কারণ চেতনাটাকে আপনার শাস্তি দেওয়া, চেতনাটাকে জ্বালানো, চেতনাটাকে পোড়ানো, চেতনাটাকে আল্লাহ শান্তি দেওয়া। ওই যে বলে না যে আমার এত শান্তি লাগে যে আমি মনে হয় যে পাখির মতো উঠতেছি। এখন কি আপনি পাখির মতো উড়ি? আমরা পাখির মতো তো উড়ি না, তার মানে আমার ফিলিং। আবার আমরা বলি না যে এত অশান্তি লাগতেছে মনে হয় মরে যাই, তার মানে কি কোথায় অশান্তিটা? ভিতরে জ্বলতেছে, ভিতরে কষ্ট, ভিতরে। এই ভিতরের কষ্টের জন্য মানুষ সুইসাইড করে ফেলায়। আবার ভিতরে এতটাই প্রশান্তি যে সে আল্লাহ পাগল হয়ে যায়, যে পৃথিবীর কিছু তার ভালো লাগে না, কোনো মোহ মায়া তাকে আকর্ষণ করে না। আমাদেরকে কিন্তু আল্লাহ বেষ্টন করেছেন মোহ মায়া আকর্ষণ লোভ লালসা দিয়ে। এটার ঊর্ধ্বে গিয়ে যখন আমরা এটার কাছে আত্মসমর্পণ করতে পারবো, তখনই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এটার নামই মুসলিম। এটা কোনো জাতি গোষ্ঠীকে বোঝানো হয়নি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে সূরা, কালকে ইনশাল্লাহ সূরা দোহাটা পড়বো। আপনারা দোহাটা পড়ে নেন। এখন যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, যে বুঝতে পারেন নাই, জিজ্ঞেস করতে পারেন। আপা সালামুন আলাইকুম। জি ভাইয়া, সালাম আলাইকুম। জি আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে যে আয়াতগুলি বললেন আসলে মারাত্মক। এটি সুন্দর একটা বুঝ পাওয়া গেছে আজকে, কঠিন একটা বুঝ পাচ্ছে। নেটওয়ার্কের লেগে আগা থেকে ঘুরি পর্যন্ত শুনতে পারি নাই। 9টা কথা অ্যাড হয়েছে, আমি নেটওয়ার্কের সমস্যা। আসলে সবচেয়ে বড় বিষয়, আপনার সাথে কথা কইতে পারি না এই কারণে, আমি তো দোকানে থাকলে দোকান থেকে শুনি এটা সাউন্ডটা, তারপরে আমি অফ রাখি সবসময়। জি আপা ওটা, শুনতেছেন? জি জি শুনতেছি। ওইটা রেকর্ডিং আছে, তো আপনি শুনে নিন। রেকর্ডিংটা আমি সেন্ড করে দিব, ওটা রেকর্ডিংটা হ্যাঁ, শুনে। রেকর্ডিং মেশিন। আর এই রেকর্ডিংটা আমি কালকে শুনবো আবার।